সামনে বৃহস্পতিবারেই ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম রমজানে থাকব, কি তার একদিন আগেও হতে পারে যদি 29 হয়, যেমনটা আপনাদের জানা রয়েছে। আর আমাদের রমজান মাসে তারাবির কারণে আর সারাদিন মানুষের সিয়াম পালনের কারণে সাপ্তাহিক প্রোগ্রামগুলি ইসলামী সেন্টারের ভিতরে করা সম্ভব হয় না। এসা পরে সাধারণত দীর্ঘ অভিজ্ঞতায় লোকজন আসতে পারে না। অনেকের ডিউটি রয়েছে রাত্রে তারাবির পরে, আবার অনেকের সকালে ফজর পরে ডিউটি রয়েছে, আর তারাবির পরে বেশি রাতও হয়ে যায়। এক কথা, বিভিন্ন কারণে রমজান মাসে আমাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলি করা রাত্রের এশা পরে সম্ভব হয় না। জুমার পরে কখনো কখনো করেছি, আর মাঝে মধ্যে ছেড়েছি, কারণ আমাদের মূল প্রোগ্রাম প্রতি দিনের ইফতার ক্যাম্পে রয়েছে। এটা আপনাদের জানা আছে। এই করোনার কারণে মাঝখানে 2-3টা বছর চলে গেল, 2 বছর ইফতার ক্যাম্প হয়নি, মোটেই হয়নি। আর গত বছর ইফতার হয়েছিল, কিন্তু ইসলামী সেন্টারের ভিতরে সীমিত আকারে হয়েছিল, যেমনটা জানা আছে। আর তার আগে দীর্ঘ 22 বছর বা তারও বেশি ইফতার ক্যাম্প হয়েছে। দাম্মামে সবচেয়ে বড় ইফতার ক্যাম্প সৌদি আরবের মধ্যে বলা যেতে পারে। আর যেখানে 1000-1500 বাংলা ভাষাভাষী সেখানে ইফতার করেন আমাদের সাথে, প্রায় 7 ভাষাভাষী লোক সেখানে ইফতার করেন। সব মিলিয়ে 4 থেকে 5,000 লোক ইফতার করে। তার মধ্যে আরবি ভাষা, উর্দু, তামিল, কেরালা, ইন্দোনেশি, ফিলিপাইনি সব মিলিয়ে। জি, তো আমাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবারও আলহামদুলিল্লাহ আমাদের ইফতার ক্যাম্প সবচেয়ে বড়। আর আশা করি আপনারা ইফতার ক্যাম্পে হাজির হবেন প্রথম রমজান থেকেই। এবং শুধু ইফতার করার জন্য নয়, বরং ইফতারের প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকেই আমাদের বিষয়ভিত্তিক আলোচনা হয় বা ধারাবাহিক আলোচনা হয় বিভিন্ন বিষয়ের ওপর। আর আসর পর কোরআন শিক্ষাও হয়। সুতরাং যেসব ভাইরা কোরআন শিখতে চান তারা সেখানে উপস্থিত হবেন, আল্লাহ তৌফিক দান করেন। তো আমাদের মূল প্রোগ্রাম রমজান মাসের ইফতার ক্যাম্পে হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে করছি যে এটি যেহেতু রমজানের আগের শেষ প্রোগ্রাম, রমজান সম্পর্কে আলোচনা একটা করি। কারণ অনেকে আছেন বা অনেক পরিবার, যেহেতু এখানে অনেক পরিবারও আসেন, পরিবার নিয়ে, বা অনেকে আসেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন। সুতরাং তাদের কাছে এই রমজান সম্পর্কে কিছু দিনের কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে এই রমজানের নেক আমলের আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এর ওপর বিভিন্ন বছরের আলোচনা আছে, তারপরেও আবার আমরা স্মরণ করাবার উদ্দেশ্যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে তুমি স্মরণ করিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমাইন্ড করিয়ে দাও, তুমি উপদেশ দাও। যাক্কির মানে উপদেশ দেওয়া হয়, আর যাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া হয়। ফাইন্না যিকরা, কারণ স্মরণ করিয়ে দিলে বা উপদেশ দিলে তানফাউল মুমিনিন, তা মুমিনদের জন্য ফলপ্রসূ হয়, মুমিনদের জন্য উপকারী হয়। জানা ছিল না বা বেখেয়াল, জানা ছিল কিন্তু ভুলে গেছেন, খেয়াল করেননি, গোটা রমজান চলে গেছে, আরে এই তো ভালো কাজগুলি করতে পারতাম আমি, কিন্তু খেয়ালই ছিল না। যাতে এমনটা না হয় সেজন্য স্মরণ করিয়ে দেওয়া উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন সারা জীবন ধরে, আর সুন্নত, নফল, মুস্তাহাব, অতিরিক্ত ইবাদত বন্দেগী বেশি বেশি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। এই রমজান এবং সিয়াম সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকারাতে কয়েকটি আয়াত রয়েছে। এক জায়গাতে রয়েছে 183 থেকে 187 পর্যন্ত। তার একটি আয়াত হচ্ছে 185 নম্বর আয়াত। এই আয়াতটি দিয়ে আজকে শুরু করব। আল্লাহ বলছেন, শাহরু রমাদান, রমজান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যাতে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনে কারীম রমজান মাসে নাজিল করা হয়েছে।
এটি হচ্ছে রমজান মাসের ফজিলতের একটি গুরুত্বপূর্ণ দিক। যেমন এর দ্বারা স্পষ্ট হয় যে রমজান মাসের ফজিলত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে, যে সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে অসংখ্য বনি আদমকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হইতো তো পৃথিবীতে কেউ সঠিক পথ পেত না। কোরআন নাজিল না হইলে শেষ রসুল আসতেন না, শেষ রসুল না আসলে মানুষ হেদায়েত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর কোরআন কারীমের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শুনিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলছেন সূরা কাফ, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও এমন মানুষকে, তাদের জন্য ফলপ্রসূ হবে, উপকারী হবে যারা আল্লাহর সাজা শাস্তিকে ভয় করে। আর যার ভয় নেই সে তো আর হিদায়াত হবে না, কোরআন দিয়ে হবে না, নবী দিয়ে হয়নি আর হবে না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের সাথে কোরআনে কারীমের গভীর সম্পর্ক এটাও স্পষ্ট হয়। এই জন্য এই মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কারীম যারা জানেন না শিখুন, যারা জানেন কিন্তু ভালো জানেন না ভালো করে শিখুন, যারা বেশি মুখস্থ রাখেন না বেশি করে মুখস্থ করুন, আর যারা কোরআনে কারীম অর্থ বুঝেন না অর্থ বোঝার চেষ্টা করুন, আর তারপরে বেশি বেশি তেলাওয়াত করুন। শুধু বেশি বেশি তেলাওয়াত না, অর্থ বুঝে বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা, হেদায়াত, ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, সুস্পষ্ট দিক নির্দেশনা, ওয়াল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। হক আর বাতিল মানুষ চিনতই না, জানতো না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী তুমি এই কোরআন নাজিলের আগে, নবী হওয়ার আগে তুমি জানতে না যে কিতাবই বা কি আর ঈমানই কি। মা কুনতা তাদরি, তুমিও জানতেন না, তা আমি আপনি কি বা জানতাম। কত যে শিরক কুফরি আর পাপের অন্ধকারে ডুবে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তো এই মাস সম্পর্কে তারপর আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যারা উপস্থিত হবে এই মাসে, অর্থাৎ এই মাসে, এই মাস যারা পেয়ে যাবে, এই মাস হাজির সামনে এসে গেছে রমজান মাস, আর সে মুকিম হয়ে রয়েছে, অসুস্থ নয়, মাজুর না। দুটো হচ্ছে ওজর, এক হচ্ছে সফর ওজর, আর একটি হচ্ছে অসুস্থতা ওজর, সফর এবং মারাদ। এই দুটো ওজন নেই। ফালিয়াসুম, শাহর মানে শাহর রমাদান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাস সে উপস্থিত হয়ে যাবে, মাস পেয়ে যাবে, অবশ্যই যেন সিয়াম পালন করে। এই ফালিয়াসুম হো আমর গায়েবের শেখা আরবি গ্রামার যারা স্যার বুঝেন, অবশ্যই যেন তারা সিয়াম পালন করে। এই হুকুম দিয়ে সিয়াম রমজান মাসের ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা সিয়াম ফরজ করা হয়েছে এই আয়াত দ্বারা। কারণ এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর রমজান মাসের সাথে সম্পৃক্ত করে নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে যারা এই বিষয়টি বুঝে না, তারা আয়াত পড়ে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, 183 নম্বর আয়াত বলছে, আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে, কিন্তু কোন মাসে সেই আয়াতে কিন্তু বলা হয়নি। ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্বে জাতির ওপর, যেসব জাতিগুলো এসেছে তাদের ওপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তার লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা মুখ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন যে যেই সিয়ামগুলি ফরজ করা হয়েছে 183 নম্বর আয়াতে বললাম, সেগুলি হচ্ছে এই সিয়াম রমাদান, অন্য মাসে চলবে না। যদি ওজর না থাকে তো অন্য সময় চলবে না। নিজের খেয়াল খুশি চলবে না, যে গোটা বছরের মধ্যে আমি 29-30টা করে রেখে দিলে তো হইল না, তাও চলবে না। জি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান, আর কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সেই সংখ্যা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান, এই জন্য অসুস্থ হইলে অন্য সময় রাখি, অসুস্থ হয়ে রাখি। সফরে গেলে কষ্ট হবে, সফর থেকে ফিরে এসে রাখি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিন্তু সংখ্যা পূরণ করতে হবে। 29 অথবা 30 যে মাস হয়েছে এই সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে
হেদায়াত দান করেছেন যে রমজান সম্পর্কে জানতে পেরেছ, দিনের হুকুম আহকাম জানতে পেরেছ, সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান পেশ করা। সেটা যখন ঈদের চাঁদ উঠে যাবে তাকবীর পাঠের মাধ্যমে বলে আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সালাতুল ঈদ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে যাকাতুল ফিতর, আল্লাহর শুকরিয়া, আর্থিক শুকরানা, তারপরে আপনার শারীরিক শুকরানা, সালাত আদায় করছেন। কাফের জাতির যখন আনন্দ ফুর্তি করে তখন পাপে ডুবে যায়, আর মুসলিম জাতিকে আনন্দের সময় ইবাদতবন্দি করতে বলা হয়েছে। কত সুন্দর দিন ইসলাম। যে কোনো জাতি যারা ইসলামের ছায়াতলে আসেনি অথবা নামে মাত্র মুসলিম হয়েছে, যে কোনো খুশির সময় তাদের পাপ কিন্তু বেড়ে যায়। ভালো করে দেখবেন, ক্রিসমাসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মদ পান হয়, সবচেয়ে বেশি জেনা ব্যভিচার হয়। ভালোবাসা দিবসের উৎসবে সবচেয়ে চাইতে বেশি লুচ্চামি হয়, সবচেয়ে বেশি হারামি গুনাহ হয়। এইভাবে যারা গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে তাদের সবচেয়ে বেশি পাপ তাদের বিজয়ের দিনগুলিতে হয়। এক এক করে দেখবেন যে কোনো খুশির দিনে যারা বিজাতি অথবা বিজাতির অনুসারী, ইসলামের যারা চর্চা করে না, তারা তাদের খুশির সময় পাপ করে। কিন্তু একজন মুমিন মুসলিম যত খুশি হয় তত বেশি বলে আল্লাহকুম তাশকুর, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি দিয়েছেন। এই খুশি কেড়ে এনে যদি আল্লাহ যদি কাঁদাতেন তাহলে তো শুকরিয়া হওয়া উচিত যে আল্লাহ আপনাকে এমন করেননি যে আপনি শোকে ভেঙে পড়েছেন, আপনার সব হারিয়ে ফেলেছেন, বালা মুসিবতে ডুবে আছেন, এমন তো নয়। আলহামদুলিল্লাহ খুশি হয়েছে তো আল্লাহর আপনি বড়ত্ব মহত্ব ঘোষণা করুন, আল্লাহর জিকির আজকার করুন, গুণগান করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করুন। জি, এই আয়াতগুলিকে গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে। আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন আর কথা না বাড়িয়ে আয়াত দিয়ে শুরু করা যে অভ্যাস, একটি আয়াত বললাম এবং আয়াতটির মোটামুটি তাফসীর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাদের সামনে আমি মোটামুটি সংক্ষেপে হইলেও 12টি নেক আমল যেগুলির বিশেষ সম্পর্ক রয়েছে মাহে রমজানের সাথে, কিছু ফরজ আর কিছু সুন্নত মুস্তাহাব, কিন্তু সেগুলির সবগুলি সম্পর্ক রয়েছে কার সাথে? বিশেষভাবে রমজানের সাথে। জি, অন্য অন্য আমল বর্ণনা করবো না যেগুলি সারা বছর, ধরেন সালাত, 5 ওয়াক্ত সালাত, সিয়াম রোজার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বছর। এই নয় যে রমজানে শুধু নামাজই হবে না, এই জন্য আজকে নামাজের কথা আলোচনা হবে না, হ্যাঁ, সালাতের কথা আলোচনা আজকে হবে না, জাকাতের কথা, জাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে নয়, এটা আমাদের দেশাচার কথা। কিন্তু জাকাত যখনই বছর পুরা হয়েছে তখনই জাকাত, ফসল যখন উঠে এসে কেটে মেরে এনে তখনই জাকাত। সুতরাং জাকাতের কথা আজকে আলোচনা করব না। যেই ইবাদত বন্দেগীগুলি, যেই নেক আমলগুলির বিশেষ সম্পর্ক রয়েছে কার সাথে? মাহে রমজানের সাথে, সেগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং যেটি মাহে রমজানের ইবাদত, বিনা ওজরে অন্য সময় চলবে না, তা হচ্ছে সিয়াম বা সওম, রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা। কোরআন ভাষায় হয় সওম না হয় সিয়াম, কিন্তু ভারত, বাংলাদেশে উর্দু এবং বাংলাভাষীরা ফার্সিকে অনেক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, যার ফলে ফার্সি ভাষার প্রচলন ঘটেছে রোজা আর কিসের ক্ষেত্রে? নামাজ, সালাতের ক্ষেত্রে। সালাত সিয়ামকে নামাজ আর রোজা করে দেওয়া হয়েছে। জাকাত তো আরবিতে আছে, আবার হজটা তো আরবিতে আছে, তাই না? তো সূরা বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু তোমাদের উপর না, কারণ মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য, হ্যাঁ, মনকে পবিত্র করার জন্য, বিভিন্ন রকমের পাপ থেকে, মানব জীবনে যে সমস্ত পাপ হইতো সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিয়াম, না খেয়ে থাকা, শরীরকে পানি থেকে এবং খাবার থেকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায়।
প্রশিক্ষণ হয়ে যায়, তরবিয়ত হয়ে যায়। পরীক্ষা করে দেখবেন, এমনিতে যখন খেয়ে আছেন তখন শরীরের রক্ত কেমন গরম হয়ে থাকে, আর না খেয়ে থাকলে শরীরটা যেন নাজুক হয়ে আর নমনীয় হয়ে আছেন, বিনয়ী। হ্যাঁ, আর যদি সেটা যদি আর্থিক সংকটের কারণে হয় তাহলে তো আরও বেশি বিনয় হয়ে গেছে, আরও বেশি সোজা হয়ে গেছে। কারণ খেতে চাইলেও খাবার নেই। এখন তো শখ করে না খেয়ে থাকছে মানুষ, যে 16 ঘন্টা না খেয়ে থাকো, 8 ঘন্টা শুধু খাওয়া দাওয়া করো। কয় ঘন্টা না, কয় ঘন্টা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, 3 8 24 বলে 2 8 ঘন্টা না খেয়ে থাকো, আর 1 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াকে সীমিত করো। শেখাচ্ছে না দুনিয়াদার ডাক্তাররা, শেখাচ্ছে। তো অনেকে শখ করে করছে, কারণ শরীরকে সুস্থ রাখতে চায়, কিন্তু আত্মাকে সুস্থ রাখার সম্পর্কে তাদের কোনো রকমের না চিন্তা আছে, না চেতনা আছে, না জ্ঞান আছে, না কর্মতৎপরতা আছে, কিছুই নেই। জ্ঞানও নেই, জাহেল। আর জানা থাকলে তার ভ্রুক্ষেপও নেই, গাফেল। জি জি, এই হলো অবস্থা। কিন্তু কারো যদি বাড়িতেও খাবার না থাকে, কোথাও স্থান না থাকে, বাড়িতে খাবার নেই, চলো হ্যাঁ খালার বাড়ি আছে, ফুফুর বাড়ি আছে, আর কারি বাড়ি আছে, গিয়ে খেতে পাবো, তাও নেই, কোনো রাস্তা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হইতো, কোথাও নেই খাবার। 9 জন বিবির কাছে ঘুরছেন, কারো বাড়িতে খাবার নেই। তখন কি বলছেন? রমজান ছাড়া অন্য সময় এজান আনা সাহেব, যখন না খেয়েই থাকতে হবে তো নফল সিয়ামটা আজকে রেখেই নি, আছে না হাদিসে? ওই রকম যদি আপনার আমার পরিস্থিতি হইতো, কোথায় যেতেন? জি, কত নিয়ামতে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কত নিয়ামতে আছেন। তো মানুষকে পাপ থেকে বাঁচার তরবিয়ত, একটি গুরুত্বপূর্ণ তরবিয়ত হচ্ছে পানাহার থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে কলবের তাহারা, পবিত্রতা, তাজকিয়া হবে। জি, কাদ আফলাহ মান যাক্কাহা, সফল কাম, সাকসেস, কামিয়াবোরা যারা নিজের আত্মার পরিশুদ্ধি করে, নফসকে পাপাচার থেকে পাক পবিত্র রাখে এবং তার জন্য সচেষ্ট হয়। এই সিয়ামের মাধ্যমে সেটা হাসিল হয়। সিয়ামের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহ বলছেন যাতে গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচার মতো তরবিয়ত, ধূমপানের বদ অভ্যাস রয়েছে, জর্দা পান খাওয়ার বদ অভ্যাস রয়েছে, আরও মেলা হারাম বদ অভ্যাস রয়েছে, হস্তমৈথুনের বদ অভ্যাস রয়েছে, আছে, অনেকের আছে। কিন্তু সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় জীবন চলে গেল না, মোটেই না। তাহলে সেই সার করার সাথে সাথে কি করে আবার ওই হারাম আর নোংরামি আবার শুরু করে দিচ্ছেন? সারাদিনের তরবিয়ত করলেন আপনি, চিন্তা করুন তো দেখি। আর তারপরে তো আর বেশি নয়, মাত্র আর 3-4 ঘন্টা জাগবেন, তারপর তো ঘুমিয়ে পড়বেন, আর ঘুম থেকে উঠলে তো আবার সাহারি, আবার শেষ সারাদিনের জন্য। তাহলে পাপ করার সুযোগ কোথায়? এত সুন্দর সুযোগ আল্লাহ দিচ্ছেন প্রশিক্ষণের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তরবিয়ত ট্রেনিং নেওয়ার জন্য। তারপরেও যদি আবার কুকুরের লেজের মতো, যেমনই মাগরিব হইল আবার সিগারেট ধরিয়ে দিল, আবার হারাম কাজ শুরু করলো, আবার অন্যায় কাজ শুরু করলো, তাহলে তো তাকওয়া অর্জন হলো না। তাকওয়া অর্জন হলো না, কি সংশোধন হলো? তাহলে রমজান মাসে মাশাআল্লাহ তাআলা অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে নামাজি হয়ে যায়। গোটা মাসটা এত সুন্দর তরবিয়ত করলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, কত শরীরও আরাম পেয়েছে, মনটাও আরাম পেয়েছে, মানসিক শান্তি হয়েছে, পারিবারিক শান্তি হয়েছে, সব দিক থেকে শান্তি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে শান্তি পেয়েছেন, আল্লাহ আপনার রাজি। তারপরে কি করে আবার শয়তানকে রাজি করতে লাগলেন 11 মাস ধরে, আর জান্নাত থেকে দূরে হয়ে গেলেন, জাহান্নামের কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, আর এটি ঠিক রাখার জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি, সেগুলি অবশ্যই পূর্ণরূপে থাকতে হবে। অর্থাৎ ইসলামের যে 5টি খুঁটি, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম, জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন নিয়ম মুসলিম হয়ে, এটাকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের সময় আসলো, নামাজের সময় আসলো, আর আপনি নামাজ পড়লেন, তাহলে আপনি আপনার কালেমাকে টিকিয়ে রাখলেন। আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তো উজু আর থাকবে না। ঠিক তেমনি সালাতের সময় আসলো আর সালাত পড়লেন না, টাইম আসলো আর পার হয়ে চলে গেল,
তাহলে আপনি আপনার ঈমান, ইসলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন, ঠিক ওযু ভঙ্গের মতো। যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে সিয়াম পালন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার। প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না, বদ্ধপরিকর তওবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে, আর জীবনও পাপের দিকে ফিরবো না। আর এই নয় যে দেখা দেখি সবাই পেশাচার, সবাই রোজা রাখে বাড়িতে, অথবা রুমমেট সবাই রাখছে, আর দেখছি যে মুসলিম দেশে আছি, মুসলিম সমাজে আছি, রাখি, রোজাটা রাখি, এতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটি ইবাদত নাই, এটি আদাত, এটি ট্রেডিশন। জি, ইবাদত হইতে হবে। জি, এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত সহিহ বুখারীর হাদিস, প্রথম দিকে রয়েছে 37 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান বিশ্বাস করি, আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি, আল্লাহর গোলামি উবুদিয়াতকে বিশ্বাস করি, যে আমি বান্দা, তিনি আমার মাবুদ, এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো। এটা হচ্ছে ইহতিসাব। হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্য নয়, কারো চাপে নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর মানুষকে খুশি করার জন্য নয়, অথবা মানুষের সাথে ইফতার করার জন্য নয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে নেকির আশায় যদি করা হয় সিয়াম পালন, তাহলে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। অতীতের ছোট গুনাহ এই সিয়ামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে। আর সাগীরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তওবাকে অ্যাড করতে হবে। তওবা করছেন আর রোজা রাখছেন, আল্লাহ আমার গত 11 মাসে বা গত জীবনে অনেক কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে এমনটা করবো না। আল্লাহ সব মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তখন এই আয়াত ফিট হবে যে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। কিন্তু আপনি যতক্ষণ তওবা না করেছেন সব গুনাহ মাফ হবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে, তা হচ্ছে কিয়াম, অর্থাৎ তারাবিহ। সেটি গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজ্জুদ। তার নাম হচ্ছে তাহাজ্জুদ, একই সালাত, কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাতের কিয়াম। হ্যাঁ, কিন্তু যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি? তারাবিহ। সালাফদের যুগ থেকে তারাবিহ নামটি এসেছে। আর কোরআনে কারিমের ভাষায় তাকে কিয়ামুল লাইলও বলা হয়েছে, কুমিল লাইলা ইল্লা কালিলা। তাহাজ্জুদও বলা হয়েছে, কারণ তাহাজ্জুদ আর তারাবিহ ভিন্ন জিনিস নয়, যেটা হানাফি মযহাবের ভাইয়েরা অথবা ওলামারা যে বলে থাকে, এটি একেবারে ভুল তথ্য। এবং তাদের গবেষক ওলামা ইকরাম আমার একটি আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবির সংখ্যা এবং তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস। দেওবন্দের বড় বড় ওলামা, শাইখুল হাদিস আর তার পূর্বের ওলামা অনেকেই বলেছেন এই কথা। সুতরাং এইসব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে, তাদের যারা বড় বড় দক্ষ ওলামা, যাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে এবং কোরআন সুন্নাহর যারা নির্ভেজাল অনুসারী সালাফি ওলামা, তাদের কথা শুনুন। আর মনে রাখবেন যে তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। রমজান মাসে তারাবি পড়ার পরে আবার তাহাজ্জুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারী হাদিস স্পষ্ট প্রমাণ করে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল-লাইলি, তখন কি বলেছিলেন? মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11-র বেশি করতেন না। 11 পড়তেন, 8-3-11 বা 10-1-11। তো এই কিয়াম সূরা ইসরা আয়াত নম্বর 79 থেকে তাহাজ্জুদ বলা হয়েছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ফাতাহাজ্জাদ বিহি। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4-এ বলা হয়েছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। 1 থেকে শুরু করে আয়াত নম্বর 4 পর্যন্ত এই কয়েকটি আয়াতে, প্রথম আয়াত থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরে আবৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছিলেন সেই সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন
করে বলছেন, যেই অবস্থায় সেই সময় ছিলেন যখন ওহী নাজিল হয় সেই অবস্থায় সম্বোধন করে বলেছেন। কিছু কিছু মানুষ আমাদের দেশে কিতাবাদিতে নবীর 99টি নাম গনিয়েছে, যেমন আল্লাহর 99 নাম তেমন নবীরও 99টি নাম, তার মধ্যে একটি মুজাম্মিল, একটি মুদ্দাসসির, এগুলো নাকি নবীর নাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই বস্ত্র পরিধান করেছেন, চাদর পরেছিলেন, হ্যাঁ, কম্বল জড়িয়েছিলেন, তখন আল্লাহ বলছে আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন। জি, তো কি বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় বাদ দিয়ে বাকিটা পুরোটাই কি করো, কিয়ামুল লাইল করো, মানে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো। সেটি হচ্ছে তারাবির সালাত, সেটি হচ্ছে তাহাজ্জুদের সালাত। এটিকে হাদিসের ভাষায় কিয়ামে রমাদান বলা হয়েছে। এই মর্মে সহিহ বুখারী হাদিস নম্বর 36-এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, মানে তারাবি পড়বে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে যেই ফজিলত রমজানের সিয়াম রোজার, সেই ফজিলত হচ্ছে রমজান মাসের তারাবির। জি, এই জন্য তারাবির সুন্নত হলো ফরজ নয়, কিন্তু সুন্নত হলো তার ফজিলত কিন্তু অপরিসীম, অনেক বেশি। আপনি সেটাকে হালকা মনে করবেন না। কিন্তু আবার বাড়াবাড়িটা না যান, আমাদের দেশের মানুষেরা দিনের জোহর ছুটে যেতে পারে, আসর ছুটে যেতে পারে, ফজরে ঘুমিয়ে থেকে সাহরি খেয়ে শুয়ে গেল, ঘুমিয়ে যেতে পারে, কিন্তু তারাবি ছাড়বে না। এটা জাহিল মুসলিমদের কাজ, এটা মূর্খদের কাজ। আপনার জোহরের সালাত তারাবির চাইতে 1000 গুণ উত্তম, 1000 গুণ উত্তম। ফজরের সালাত এবং ফজরের, এমনকি ফজরের জামাতও, জি, তারাবির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, দিনকে বুঝতে হবে কোরআন সুন্নাহর আলোকে, দিনকে দেশাচার বুঝলে হবে না। যে আমাদের দেশের লোকেরা কিন্তু তারাবির খুব গুরুত্ব দেয়, কিন্তু জোহর আসরের কোনো গুরুত্ব নেই, ফজরের কোনো গুরুত্ব নেই। জি, 3 নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত। তেলাওয়াত তো সারা বছর করা রয়েছে, যেমন তাহাজ্জুদও সারা বছর রয়েছে, কিন্তু সারা বছরের তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের তারাবি তাহাজ্জুদ। রমজান মাসের ওই সালাতে, কিন্তু রমজান মাসে তার ফজিলত এবং গুরুত্ব বেশি। কিন্তু আরেকটি সংশয় নিরসন করি, আমাদের মূর্খ সমাজে আবার একটি ভ্রান্ত ধারণা আছে, যদি কোনোদিন কেউ তারাবি না পড়ে তো রোজা বাতিল। শুনেছেন না শোনেননি? এটা বাঙালি ফতোয়া, এটা বাঙালি সমাজের মূর্খদের ফতোয়া। না, রোজার সাথে তারাবি পড়া না পড়ার কোনো সম্পর্ক নেই। রোজা সিয়াম ফরজ, আর তারাবি হচ্ছে সুন্নাত। তারাবি সুন্নাত, সিয়ামের নেকি আলাদা আর তারাবির নাকি আলাদা। সুতরাং একটা না করলে আর একটা নাই, এমনটাও না। আচ্ছা, আপনি মুসাফির সফরে আছেন ধরেন, আর সফরে আপনি বা অসুস্থ আছেন, সেই জন্য আপনি রোজা রাখলেন না, তারাবি পড়বেন না? ওটাও না, ওটাও ভাববেন না যে আমি রোজাই রাখি না, তা আবার তারাবি কিসের? হ্যাঁ, ভিন্ন ভিন্ন ইবাদত, একটির সাথে আর একটির কোনো এই রকমের সম্পর্ক নেই। বেশি বেশি তেলাওয়াত করা হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের। তেলাওয়াত গোটা বছর করাটা সবচাইতে ভালো এবং বড়ই বরকতপূর্ণ, পরীক্ষিত। আমার চাইতে বড়রা লিখেছেন এবং আমি আলহামদুলিল্লাহ আমল করেছি, এবং আপনাদেরকে বলছি যে যত বেশি বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, তত বেশি আপনার বাড়িতে, আপনার ধন সম্পদে, আপনার স্ত্রী ছেলে মেয়েতে, আপনার রুজি রোজগারে, আপনার মানসিক শারীরিক সমস্ত দিকে তত বেশি বরকত হবে। প্রতিদিন আপনি ওজিফা বানিয়ে নেন যে আমি প্রতিদিন সকালবেলা কিছু আয়াত তেলাওয়াত করব, অসুবিধা নেই। 5 পৃষ্ঠায় 10 পৃষ্ঠায় পারবো, যা পারি তাই করব। আমি সন্ধ্যাবেলা করব, দুপুরবেলা করব, দিনে 3 বার করব, অথবা 5 ওয়াক্ত সালাতে সবচাইতে ভালো। আলাদা করে টাইম বের করা লাগলো না, যেমনই আজানোর সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, আগে থেকে উজু করে রেডি, অভ্যাস করে নেন। আর তারপরে সুন্নতটা পড়ার পরে দোয়া জিকির আজকারও করেন, কোরআন তেলাওয়াত করেন। দেখবেন যে এটাও আর একটা পরীক্ষা, এটাও আর একটা তরিকা, যে যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে যান নিয়মিত, তাহলে মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে। মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে।
প্রত্যেক সালাতে আপনি টাইম পাচ্ছেন, মাগরিবটা বাদ দেন, 4 ওয়াক্ত ধরেন, টাইম পাচ্ছেন আজান একামতের মাঝখানে কতটা, প্রায় 20 মিনিট ধরেন, 20 মিনিট সময় পাচ্ছেন। এই 20 মিনিটকে 15 মিনিট ধরেন, 15 মিনিট করেও যদি পড়েন, 15 মিনিটে আপনার 15 পৃষ্ঠা হয়ে যাবে। 10 আরও কম ধরেন, তারপর হিসাব করে দেখবেন, আপনি হিসাব লাগান গোটা মাসের, কারণ আমি যদি হিসাব লাগিয়ে আপনাদেরকে বোঝাতে চাই এটার কোনো প্রয়োজনও বেশি নেই, আর ওটা করতে গেলে আমার বক্তব্য লম্বা হয়ে যাবে অথবা অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং আপনি হিসাব শুধু করে নেবেন যে প্রত্যেকটি 4 ওয়াক্ত, মাগরিবটা বাদ দিতেন 4 ওয়াক্ত, এই 4 ওয়াক্ত আজানের সাথে ঢুকে আপনি মসজিদে বসে গেলেন, 2 রাকাত সালাত পড়ে 10টা মিনিট করে হিসাব লাগান, মাস শেষ হওয়ার আগে কোরআন শেষ হয়ে যাবে। বাড়িতে কোরআন পড়ুন, জিন শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, তারপর জাদুকর গণকদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, কত যে কবিরাজ শয়তান আছে বাঙালি সমাজে তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। জি, জীবন সর্বনাশ করে দিচ্ছে, দুনিয়া আখেরাত বরবাদ করেছে, ঈমান তো কাটছে, জীবনটাও কেড়ে নিচ্ছে, সুস্থতা কেড়ে নিচ্ছে এই জাদুকররা। আল্লাহ হেফাজত করুক। জি, দোয়া তাবিজের নামে আর এই কুফরিয়া কাজ করছে তারা। আল্লাহ তাদের অনিষ্ট, তাদের দিকে ফিরিয়ে দিক এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করুক। বেশি বেশি তেলাওয়াত করবেন। শুরুতে বলেছি যখন আয়াত পাঠ করেছি 185 নম্বর আয়াত সূরা বাকারার, যে রমজান মাসের সাথে কোরআনে কারীমের খুব গভীর সম্পর্ক রয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন, কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর লুকিয়ে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ সন্তুষ্ট গরিব দরিদ্র দুঃখী, আর তারপরে যেখানে যা দিনী প্রতিষ্ঠান ইত্যাদি, মসজিদ মাদ্রাসা এতিমখানা ইত্যাদিতে যারা ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের আল্লাহর কাছে এমন তেজারত, এমন ব্যবসার আশা রয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি নেই। আরে দুনিয়ার যে কোনো ব্যবসায়ী লোকসানের কি রয়েছে, ঝুঁকি রয়েছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না। কিন্তু কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা, বলছেন তিজারাতান লান তাবুর, কোনো ক্ষতি নেই তাদের, কোনো লস নেই তাতে, আপনার কোনো লস নেই, লাভ আর লাভ, দুনিয়া এবং আখিরাতের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই স্মার্টফোনের ফিতনার যুগে, ইন্টারনেটের ফিতনার যুগে কোরআন নিয়মিত তেলাওয়াত করা বড় একটি গুরুত্বপূর্ণ জিহাদ। এই জেহাদ যেই ব্যক্তি করতে পারল, সেই ব্যক্তি নিজেকে ইমানের উপর টিকিয়ে রাখতে পারবে, না হলে বড় ফিতনা। এই ফিতনায় ডুবে গেছেন, কত পাপ হচ্ছে। এসব পাপকে কমিয়ে নিয়ে আসার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য কোরআনে কারীমের তেলাওয়াতের বিকল্প কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে। হাদিসটি সাহাবী বর্ণনা করেছেন, আবু ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার জন্য শাফিআন, সুপারিশকারী হিসাবে। কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে, এই কথাটি স্পষ্ট রয়েছে। কোরআন যে কথা বলবে এই কথা স্পষ্ট রয়েছে কোন হাদিসে? মুসনাদ আহমদের হাদিসে, তাবরানিতে, মুস্তাদরাক হাকিমে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান হাদিসটিকে সহিহ বলেছেন যে হাসরের মাঠে আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন সুপারিশ হবে। কোরআন এদিকে সুপারিশ করবে, ওইদিকে রোজা এসে সিয়াম সুপারিশ করবে। এসে বলবে সিয়াম, ইয়া রব্বে, এই রব্বে, মানাতুহু তম ওয়া শাহওয়াত বিন নাহার, দিনে তাকে তার যৌনাচার করতে দিনি, তাকে আমি পানাহার করতে দিনি, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ এর জন্য কবুল করো। আল্লাহ সুপারিশ কবুল করবেন, রোজা সুপারিশ করবে। জি, আল্লাহ বাকশক্তি দেবেন। জি, ওয়াকুল কোরআন, কোরআন এসে কথা বলবে, মানাতুহু নওমা বিল্লাইলি, আল্লাহ তাকে রাতে ঘুমাইতে দিননি, কারণ রাতের তেলাওয়াতটা সবচাইতে শ্রেয়, সবচাইতে উত্তম। রাতে মানুষ ঠান্ডা মেজাজে সুকুনের সাথে তেলাওয়াত করতে পারে, মনোযোগী হয়ে, সেজন্য রাতের তেলাওয়াতের বেশি ফজিলত তুলনামূলক যদি সম্ভব হয়। ফাশাফিনি ফি, ঘুমাবার আগে একটু তেলাওয়াত করে নিলেন। জি, ফজরে উঠে একটু তেলাওয়াত করে নিলেন, ফজরের আজান ইকামতের মাঝখানে অথবা তাহাজ্জুদের সময় অথবা ফজর পড়ার পরে তেলাওয়াত একটু করে নিলেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুমাইতে হইলে, অথবা ডিউটিতে যেতে ডিউটি চলে গেলেন। জি, সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআনে কারীমে। জি, 4 নম্বর নেক আমল হচ্ছে ইফতারির সময় দোয়া করা।
ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা, এই কথাটির হাদিস, এই মর্মে যে হাদিস জয়ীফ। কিন্তু সিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় দোয়ার যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি কিন্তু সহিহ, এই হাদিস সহিহ। জয়ীফ হাদিসটি শুনিয়ে দিই, ইবনে মাজায় রয়েছে যদি হাদিসটি, কিন্তু গবেষক ওলামারা হাদিসটিকে দুর্বল বলেছেন। ইন্নাল ইসসাইম ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় এমন এক দোয়া রয়েছে যে লা তুরাদ, যেটি আল্লাহর কাছে খণ্ডন হয় না, মানে দোয়া যদি করে তাহলে কবুল হয়ে যায়। দুর্বল সেজন্য সেটারও আমরা নির্ভর করলাম না, আরেকটি সহিহ হাদিস, হ্যাঁ সেটা পেশ করি। আর সেটা গোটা দিনকে শামিল। রোজা অবস্থায় আপনি সকালবেলা দোয়া করেন, জোহরের আগে করেন, পরে করেন, আসর পরে করেন, ইফতারের আগে করেন, তবে একটি যুক্তি রয়েছে, ইফতারের আগে দোয়া কবুলের সম্ভাবনা বেশি এর পিছনে। হাদিস জয়ীফ, কিন্তু এর পিছনে যুক্তি রয়েছে। শুধু যুক্তি নয়, কারণ হাদিস বললাম যে গোটা দিনে যে কোনো সময় রোজা অবস্থায় দোয়া কবুল হয়। যেহেতু আমাদের কাছে সহিহ দলিল রয়েছে, সেটা হচ্ছে কি, মানুষ যত খিদায় ছটফট করে, যত পিপাসায় ছটফট করে, অথচ তার কাছে খাবার দাবার আছে, পানি আছে, যে কোনো সময় পানাহার করতে পারে, কিন্তু পানি পান করছে না, খাচ্ছে না, অথচ খিদা বরদাস্ত হচ্ছে না, পিপাসা বরদাস্ত হচ্ছে না। এই অবস্থা কি আল্লাহ দেখছেন না? এই অবস্থা কি আল্লাহ অবলোকন করছেন না? সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় যদি রবের কাছে দোয়া করা যায়, তো দোয়া কবুলের বেশি আশা নেই? অবশ্যই আশা রয়েছে। সামনে খাবার হাজির, ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এমন মুখরোচক খাবার যে বাঙালি আপনার ইফতারি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, পেঁয়াজু আর কত কি সব মুখরোচক, আর যত ঠান্ডা হবে তত বেকার লাগবে খেতে, তারপরও খাচ্ছেন না কেন? হ্যাঁ, তারপরও খাচ্ছেন না, কারণ আল্লাহর কাছে পাবো কিছু, আর আল্লাহর আযাব থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে তো দোয়া কবুল হবে না ওই সময়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি রয়েছে সুনানে কুবরা বাইহাকিতে, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটি দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, ও দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি, কারো উপরে যে জুলম অত্যাচার করে, জালেমকে বদদোয়া দেয়, সেই দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল হয়। আর একটি হাদিসে রয়েছে যে দাওয়াতুল ওয়ালেদ, মুসাফিরের জায়গায়, অথবা এই যে তিনটি ছাড়া আর একটি উল্লেখ করা হয়েছে, সেটা মিলিয়ে চারটি হয়ে যাবে। সেটা হচ্ছে বাবা মা যদি দোয়া করে ছেলে মেয়েদের জন্য, সেই দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালেদে লিওয়ালেদিহি, ওয়ালেদ মানে শুধু বাবা নয়, ওয়ালেদ মানে জনক, সে বাপ হোক অথবা মা হোক। 5 নম্বর নেক আমল হচ্ছে এতেকাফ। রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান মাসের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা, ফারজে কিফায়া নয়। কোনো কোনো মাযহাবে ফারজে কিফায়া বলা আছে, মানে প্রত্যেক গ্রামে একজন হইলেও কি করতে হবে, এই ফরজ আদায় করতে হবে, না হলে গোটা গ্রাম তাহলে গুনাহগার হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া, কিন্তু এই মর্মে সঠিক কথা হচ্ছে যে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, পারলে সুন্নাত, যেমন তারাবি সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়, ঠিক তেমনই এতেকাফ শেষ দশকের হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর প্রথম 10 দিনে, মাঝের 10 দিনে, অথবা গোটা বছরে যে কোনো সময় যদি কেউ এতেকাফ করে, তো বলবেন নফল এতেকাফ। এটি তখন সুন্নাত বলবেন না, কি বলবেন? নফল এতেকাফ। কিন্তু শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকেছেন, রমজানের সিয়ামের বিধান নাজিল হওয়ার পরে দ্বিতীয় হিজরি থেকে 9 বছর এই এতেকাফ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে তাঁর সহধর্মিণী বিবিগণ কী করেছেন, উম্মাহাতুল মুমিনিন, তারাও এতেকাফ করেছে। সুতরাং মহিলাদের জন্য যদি নিরাপত্তা থাকে, মসজিদে তারা এতেকাফ করবে, মুসাল্লায় বাড়িতে নয়। কারণ হানাফি মাযহাবে আর একটি ভুল ফতোয়া রয়েছে, মহিলার নিজ নিজ বাড়িতে যায় নামাজে এতেকাফে বসে গেছে, বাড়ির এক কোণাতে। এটি একটি বিদআত, এটি সহিহ নয়। জি, কারণ আল্লাহ কোরআনে কারীমের 187 নম্বর আয়াতে কি বলছেন, সূরা বাকারার 187 নম্বর, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, হে মহিলারা স্বামীর সংস্পর্শে যাবে না, যদি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। মসজিদে এতেকাফ অবস্থায় বোঝা গেল যে আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। আরেকটি আয়াত সূরা হজে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কাইস সুজুদ, আমার ঘরকে, কাবা ঘরকে পাক পবিত্র করো, লিত-তায়িফিন তওয়াফকারীদের জন্য, আর ওয়াল আকিফিন এতেকাফকারীদের জন্য। তাহলে বোঝা গেল এতেকাফের সম্পর্ক কিসের সাথে? মসজিদের সাথে। আর সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে
আল মসজিদুল হারাম, তারপর 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর হচ্ছে মসজিদ আকসা, তারপর সব মসজিদ সমান, তারপরে সব মসজিদ সমান। পুরুষরা জামে মসজিদে ইতিকাফ করবে, কারণ পুরুষদের ওপর জুমার সালাত যেহেতু ফরজ রয়েছে, যাতে করে জুমা পড়ার জন্য উক্তীয় মসজিদ থেকে অন্য মসজিদে যাওয়ার প্রয়োজন না হয়। এটি হচ্ছে সতর্কতা, যদিও বিষয়ে জরুরি কিনা ভিন্ন মত রয়েছে। ইতিকাফ হচ্ছে আল্লাহর সাথে নির্জনতা, ইতিকাফ হচ্ছে আল্লাহর সাথে সারা বছর কিন্তু আমরা আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করার ওই রকম চান্স পাই না। প্রায় সময় লোকজন আছে, মসজিদে থাকলে লোকজন আছে, বাড়িতে থাকলেও ধরেন স্ত্রী আছে কাছে, অথবা ছেলেমেয়েরা আছে আশেপাশে, মানুষের সাথে মেলামেশা বেশি করে। আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি মানুষের সাথে মেলামেশা করবে তত বেশি সম্পর্ক কমে আসবে। জি, এই জন্য সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে উঠা বসা প্রয়োজন মাফিক থাকতে হবে, বেশি আড্ডা দেওয়া না। যারা যত বেশি আড্ডা দিয়ে বেড়ায় অপ্রয়োজনীয়, তারা তত বেশি কিন্তু আল্লাহ থেকে দূরে, আল্লাহর জিকির আজকার থেকে গাফিল। তো এই যে সুযোগ গোটা বছর আমরা পাচ্ছি না, কমপক্ষে 10টি দিন ইসলামে আবার সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, লা রহবানিয়াত ফি ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নাই যে সংসার ত্যাগ করে ওই ইহুদি খ্রিস্টানরা হিন্দুদের মতো সাধু সন্ন্যাসী হয়ে যাবো আর বন জঙ্গলে গিয়ে একেবারে দুনিয়ার সমস্ত মনের কামনা বাসনা সবকে একবারে কুরবানি করে দেবো, ত্যাগ করে দেব না। ইসলাম এটা বৈধ করে না, তবে সীমিত সময়ের জন্য। সেটা হচ্ছে রমজান মাসের শেষ 10টি দিন সবচেয়ে ফজিলতের, শেষ 10টি রাত সবচেয়ে ফজিলতের। সুতরাং এই শেষ 10টি দিন রাত আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করুন, আর নির্জনে চুপিসারে আল্লাহকে ডাকুন। আপনি 24 ঘন্টা ডাকবেন এটা জরুরি নয়, কিন্তু আল্লাহর সাথে আপনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ 10টি দিন আমি আমার স্ত্রীকেও দিইনি, আমার ছেলে মেয়েকেও দিই না, আমি কোনো কাউকে দিই না, আমার ছাত্রদেরকেও না, আমার ওস্তাদকেও না, পৃথিবীর কারো সাথে আমার কোনো সংসর্গ না, একমাত্র তোমার ছাড়া। এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য, এবং এর মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। আর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধির জন্য সিয়াম গুরুত্বপূর্ণ। আত্মার পরিশুদ্ধির জন্য যেমন লম্বা তারাবি পড়া বা তাহাজ্জুদ পড়া গুরুত্বপূর্ণ, আত্মাকে পাক পবিত্র করার জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10টি দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। কতবার আল্লাহকে ডাকছেন, আর এমনি শুয়ে শুয়েও যতক্ষণ জেগে আছেন আল্লাহর জিকির আজকার করছেন, কারণ কোনো মানুষ নেই, কোনো মানুষের সাথে কথাবার্তা বলা বলি নেই, শুধু রবের সাথে আপনি কথা বলছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন সচেষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত, গোটা বছরে সাদকা করবেন, কিন্তু খুব বেশি বেশি সাদকা করা। রমজান মাসে বেশি বেশি সাদকা করবেন। ধর রমজান ছাড়া 11 মাসে মাসিক ধরেন আপনি 100 রিয়াল খরচ করছিলেন উদাহরণস্বরূপ, তাই রমজান মাসে আপনি ওর চাইতে অনেক বেশি খরচ করবেন, অনেক বেশি খরচ করার চেষ্টা করবেন। কিন্তু শুধু রমজান মাসে আবার সীমিত রাখবেন না, কারণ রমজান মাসে গরিবকে এমন খাওয়াবেন যে ওদের পেট খারাপ করে দিবেন, আর 11 মাস তাদেরকে এমন অনাহারে রাখবেন যে ওদেরকে মেরে দিবেন, চলবে? এই জন্য দান খায়রাত গোটা বছর করতে হবে। দান খায়রাত সাদাকা গোটা বছর করতে হবে। ইসলামের খেদমতে গোটা বছর ব্যয় করার প্রয়োজন রয়েছে, কিন্তু বিশেষভাবে রমজান মাসে আরও বেশি। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। আজওয়াদান নাস, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন। ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে সবচাইতে বেশি কি হয়ে যেতেন? দানশীল, আরও বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রাত্রে চলে আসতেন। সবাই মসজিদ থেকে এসা পড়ে গেল, তখন তো জামাতে তারাবি হইতো না, তো তারা সবাই গেল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আর এতদিন পর্যন্ত যত কোরআন নাযিল হয়েছে সব রিভাইজেশন চলছে, দৌড় মোরাজা চলছে, রিভাইজ শোনাচ্ছেন কাকে? যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে ওহী দিয়ে এসেছেন তাকে শোনাচ্ছেন। শোনাচ্ছেন কে? যার কাছে প্রথম আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। শেষ বছরে 2 বার করে শুনিয়েছেন, আর আদাহুল কোরআন মাররাতেন,
2 খতম দিয়ে শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগের বছর রমজান মাসে। ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম আল কাহফি কুল্লে লাইলা, রমজান মাসে ফি রমাদান কুল্লা লাইলা, প্রত্যেক রাতে রমজানে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে, হাত্তা ইয়ানসালিখা, রমজান শেষ হওয়া পর্যন্ত। ইয়ারেজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন পেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি তার কাছে। ফাইজা লাকিয়াহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, দ্রুত বেগী ঝড়ো হাওয়ার চাইতে বেশি তিনি দানশীল হয়ে যেতেন। ঝড় যখন প্রচণ্ড বেগে ঝড় চলে, কত বেগে চলে, তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন কিসে? দান খেরাত করায়। কারণ দান খেরাত করাতে অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে যখন দেখে যে না সবাই দিচ্ছে রে, না দিলে লোকে কি বলবে। অধিকাংশ লোকের দানটা কিন্তু এইরকম, হ্যাঁ ও এত টাকা দিল তো আমাকে তো অন্তত মান সম্মান রক্ষা করতে হবে, সুতরাং ওর তো কাছাকাছি থাকতে হবে কমপক্ষে, না হলে ওর থেকে আগে বাড়ার চেষ্টা করতে, ও কেন আগে বেড়ে যাবে না, এইরকম যেন না হয়। এতে কিন্তু নেকি কমে যাচ্ছে অধিকাংশ মানুষের। রমজান মাস হচ্ছে তাহলে শাহরুস সাদাকাহ, বিশেষভাবে দানের মাস। 7 নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে রোজাদারকে ইফতার করানো। রমজান মাস হচ্ছে রোজাদারকে ইফতার করানোর মাস। এই নেক আমলটি করবেন। আর ইফতার করানো শুধু গরিবদের জন্য নয়, ইফতার করানো যেমন গরিবকে শামিল তেমনই আমিরকে শামিল, সচ্ছল লোকদেরকে শামিল। ইফতার সকলের জন্য। ইফতারিতে জাকাত দেওয়া জায়েজ নাই, কারণ এই শুরু হয়ে গেছে। আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করা অলরেডি হয়ে গেছে এই গত সপ্তাহের ভিতরে, যে শেখ আমার জাকাত দিয়ে কি ইফতার করানো যাবে? আরে ভাই, জাকাত দিয়ে ইফতার করবেন মানে মানুষের কাছে নাম কিনবেন আপনি যে আমি এত লোক ইফতার করালাম, আর জাকাত দিয়ে? হারাম এটি। হ্যাঁ, জাকাত সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম, সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম। মিসকিন, যার অভাব রয়েছে, যে কোনো ক্ষেত্রে আংশিক অভাব রয়েছে, 25 দিনের খাবার জোটে 5 দিন জোটে না, 5 দিনের সমান জাকাত নিতে পারবেন, হ্যাঁ, কিন্তু তার বেশি নিতে পারবেন। খাওয়া দাওয়া চলে যাচ্ছে, চিকিৎসায় 1 লাখ টাকা লাগবে, একটা পয়সা নেই, হ্যাঁ 1 লাখ টাকা চিকিৎসা নিতে পারবে। এইভাবে যার যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটা মেটার জন্য জাকাত নিতে পারবে, তাকে মিসকিন বলা হয়। আর যার খাবার দাবারই নাই একেবারে, সে হচ্ছে ফকির। এই জন্য আল্লাহ বলছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। কিন্তু আমরা তো মোটা খাই, মোটা বুঝি আমাদের দেশের মানুষরা। ফকির মিসকিন মনে হচ্ছে দুটোই একই, না, দুটো একই নয়। যার কিছুই নেই, খাবার দাবার ব্যবস্থা নেই মৌলিক, হ্যাঁ দিনে 3 বার খাবার লাগবে, হয়তো 1 বার কোন রকম আছে বা নেই, ফকির। সে ফকির মানে ভিক্ষুক না। কিন্তু আবার আমাদের সমাজে আর এক ভুল রয়েছে, ভিক্ষা করতে আসলে ফকির। আর এখানে অনেকে আছে চাকরি নেই, বাকরি নেই, অনেক টাকা ঋণ হয়ে এসেছে, তার খাবারের পয়সা নেই, ওকে ফকিরই মনে করেন, আমাদের মতোই সে, তাই না? অথচ জানছে যে ওর ইনকাম নাই, কী করে খাবে এই লোকটি বিদেশে এসে? ফকির বা মিসকিন। জি, তো ইফতার করাবেন নিজের ক্যাশ দিয়ে আল্লাহর হস্তে। ইফতার জাকাত দিয়ে করানো হারাম। জি, ইফতারির ফজিলত শোনেন। রমজান মাসের এই গুরুত্বপূর্ণ ইবাদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজি ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলছেন, মান ফাত্তারা সায়েমান, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, রোজা যে রাখলো তার সমান সওয়াব হবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়েমি শাই, কিন্তু রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না। অর্থাৎ রোজাদার আপনার বাড়িতে ইফতার করলো, তখন রোজাদারের আল্লাহ নেকিটা কিছুটা নিয়ে আপনাকে দিলেন, এমনটা করবেন না। আল্লাহ তার খাস রহমত থেকে আপনি ইফতার করেছেন, আপনাকে দেবেন। রোজাদার গরিব হলেও তার পূর্ণ সব সে পাবে। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু লোক দেখানো নিয়ত না থাকে, মহিলা পুরুষ বসে একাকার করে রোজা ইফতার একটি ফ্যাশন হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতা নেত্রীর একসাথে ইফতার, এগুলি নাজায়েজ, এগুলি ইসলামের ইফতার নয়। জি, বেনামাজি বেদিন বড় বড় নেতা মাথাদের হ্যাঁ ইফতার পার্টির দাওয়াত, আর গরিবদেরকে কেউ পুছে না, নিচেও বসার জন্য তাদের জায়গা নেই। এগুলি ইফতার পার্টি না। ইফতার আমির গরিব সবাইকে খাওয়াইতে হবে। আর রোজাদারকে ইফতার করাতে, বেরোজাদার ফাসেক ফাজের পাপিষ্ঠদের জন্য ইফতার পার্টি নয়। 8 নম্বর নেক আমল রমজান মাসে, বিশেষ করে প্রবাসী যারা সৌদি আরবে আছেন তাদের জন্য আরও সহজ, সেটি হচ্ছে রমজান মাসের ওমরা করা। আল্লাহ তৌফিক দান করুন। জি, কিন্তু সেটা জরুরি নয়, জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন, কিন্তু স্বয়ং নবী রমজান মাসে ওমরা করেননি। কিন্তু এই জন্য এই ক্ষেত্রে এমন না যে এমন বাড়াবাড়ি করে দিলেন যে একটি লোক রমজান মাসে ওমরায় গেল না, তো বড় আইবের বিষয়, দোষের বিষয়। আরে ভাই,
আপনি কেমন মানুষ, রমজান মাসে সবাই উমরা যাচ্ছে, আপনি উমরাই গেলেন না? না, কারো দোষারোপ করে, আপনি খুব করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এক সফরে গিয়ে আবার 2-4-5টা নয়, এক সফরে একটি উমরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন, 1,14,000 অথবা 24,000 মতো সংখ্যা ছিল হাজি সাহেবদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জি, দুটো বর্ণনা রয়েছে, আনুমানিক ধরেন মানে লক্ষাধিক এক কথা। উম্মে সানান আনসারী একজন মহিলা ছিল, সেই ব্যক্তি হজে যেতে পারেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তাকে, জিজ্ঞেস করে, মা মানাকে মিনাল হজ্জে, কি ব্যাপার তুমি হজে যাওনি কেন? সবাই মদিনা থেকে হজে গেছে, নর নারী, আর এই একটা সুযোগ আমার সাথে হজের ছিল, বিদায় হজে যাওনি। কালাত আবু ফুলান যাওজাহা কানা লাহু নাযিহান হাজ্জা আলা আহাদিহিমা ওয়াল আখার ইয়াসকি আরদান লানা। বলছে আমার স্বামীর মাত্র 2টো উট ছিল, একটা উটে আমার স্বামী হজে চলে গেছে উটের পিঠে চেপে, আর আমার জন্য তো আরেকটি বাহন লাগবে, সেটা ছিল না। দ্বিতীয় উটটি যদি নিয়ে আমি চলে যাই, তাহলে বাড়িতে আমাদের যে খেজুর বাগান আছে ওখানে পানি সেচ করতে তার ব্যবস্থা নেই, তো পানি সেচের জন্য সেই উটটিকে রাখতে হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হজটা করতে পারোনি আমার সাথে, বা এই হজটি করতে পারলে না, তো শোনো, ফাইন্না উমরাতান ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে আমার সাথে একটি হজ করার সমান হবে। তুমি রমজান মাস আসলে একটা উমরা করে নিও, আগামী রমজান আসলে কি করিও, একটি উমরা করে নিও। সুতরাং রমজান মাসে যারা পারবেন একটি করে উমরা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। 9 নম্বর নেক আমল রমজান মাসের, আর রমজান মাসের সাথে খাস, এটি হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করাই সর্বাত্মক প্রচেষ্টা চালানো। লাইলাতুল কাদার আসলো গেল এমনটা না, আসলো 21 গেল, 22 গেল, 23 চলে গেল, 25 গেল, 27 গেল, সব চলে গেল, না না না, এরকম কিছু জাগলেন, কিছু ইবাদতবন্দি করলেন সামান্য বাস, কিন্তু ওই রকম মনোযোগী হয়ে না, চেষ্টা করেন, মেহনত করেন, একটু কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিশ্রম করতেন যে গোটা বছরে এত কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি কখনো করতেন না, মর্মে হাদিস রয়েছে। তো লাইলাতুল কাদারের ফজিলত, সূরা কদর আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি, 1000 মাস অপেক্ষা, 1000 মাস মানেই 83 বছর 4 মাস হবে। একজন মানুষ আজকালকার 83 বছর সাধারণত বাঁচে না, খুব কম পাবেন যে 83, আর বাঁচলেও যে 83 বছর ইবাদত করতে পারে তাও পারে না, হয়তো 2-4 বছর 5 বছর আগে থেকে আর রোজাও রাখতে পারে না, আর বিছানা ধরে নিয়েছে। কিন্তু আপনি একটি রাত যদি গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করে কাটান, ইবাদতবন্দি যদি কাটাইতে হবে, তাহলে খায়রুম মিন আলফে শাহর, 83 বছর 4 মাসের চাইতে উৎকৃষ্ট, সমান নয়, তার চাইতে উত্তম। জি, অর্থাৎ 100 বছর তার চাইতে উত্তম হচ্ছে, 100 বছর, 90 বছর, তার বেশি। জি, আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কাদার সম্পর্কে ওই ফজিলতে বলেছেন যেটা বলেছেন রমজানের সিয়ামের ফজিলত, ওইটি বলেছেন তারাবির ফজিলত, আর ওইটি বলছেন লাইলাতুল কাদারের ইবাদত বন্দি করা ফজিলত। ওমান কামা লাইলাতুল কাদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি কদরের রাতের ইবাদত বন্দি করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, একই অতীতের গুনাহ মাফ। জি, সুতরাং কদর রাত তলাশ করবেন। 10 নম্বর, রমজান মাসের ইবাদত হচ্ছে শেষ দশকে শুধু কদর রাত বেজোড়গুলিতে নয়, বরং 10টি যে রাত রয়েছে এই 10টি রাতে কঠোর পরিশ্রম করা। রমজান মাসের শেষ দশকে কঠোর পরিশ্রম করা। সহিহ মুসলিম হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রমজান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, অন্য সময় এত বেশি করতেন না, পা ফুলে যেত, পা ফেটে যেত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কিয়াম করতেন। আল্লাহু আকবার। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু অনুসরণ করার তৌফিক দান করেন। 11 নম্বর নেক আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। এটা শুরুতেই করতে হবে। তওবা ইস্তেগফার হচ্ছে গোসল করার মতো। সারাদিন ডিউটি করে এসছেন, আর শরীরে ময়লা আবর্জনা আর কালি আর কত কি লেগে আছে, ধুলো বালি লেগে আছে না। প্রথমে এসে করছেন কি, খাওয়া দাওয়া করছেন, আগে গোসল বাথরুম, গোসল করে ফ্রেশ হয়ে তারপরে দুটো খাওয়া দাওয়া করে তারপরে চল মসজিদে যাই না ইসলামিক সেন্টারে যাই, ঠিক না? বিনা গোসলে বাইরে বেরোবেন, দেখা যায় না আপনার দিকে এমন হয়ে আছে আপনি, আপনার অবস্থা।
তো রমজান মাসের আগে যে 11 মাসে বিভিন্ন গুনার কারণে এত ময়লা আবর্জনা হয়ে গেছে শরীরে, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে করার জন্য হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা, ইউটার্ন। আর ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহ আর গুনাহ করব না, যে গুনাহগুলি করেছি আর করব না। আর ইস্তিগফার মানে আল্লাহ ক্ষমা করে দাও, যা হয়েছে তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি তওবা করে ফিরে আসছি, তুমি আমার তওবা কবুল করো, মাফ করো। এইভাবে সূরা নূরের আয়াত নম্বর 31 আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করলে মানুষ সফল কাম হয়। হে মানব সকল, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সকলেই তওবা করো জামিআন। তাতে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সফলতার পথ হচ্ছে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। কয়টি বললাম? এগারোটি হয়ে গেছে। সর্বশেষ তা হচ্ছে জাকাতুল ফিতর। রমজান শেষ হয়েছে, রমজান মাসের সিয়ামে যেসব ত্রুটিগুলি হয়েছে, ত্রুটি মানে রোজা ভঙ্গের ত্রুটি নয়, রোজা অবস্থায় কাউকে গাল দিয়ে দিয়েছেন, কারো ওপর মেজাজ গরম করেছেন, কারোর সাথে একটু খারাপ আচরণ হয়ে গেছে, উচ্চস্বরে কথা বলা হয়েছে, রমজান মাসে কোনো মিথ্যা কথা হয়ে গেছে, এইরকম যদি হয়ে থাকে তাহলে এগুলি থেকে আপনার রোজাকে মুক্ত করার জন্য জাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস শুধু শুনিয়ে শেষ করছি। আর কোরআন কেউ কেউ বলেছেন যে কোরআনের আয়াত দ্বারা ফিতরা আল্লাহ ফরজ করেছেন, তা হচ্ছে সূরা আলার আয়াত নম্বর 14। সূরা আলার আয়াত নম্বর 14, কাদ আফলাহা মান তাযাক্কা, যে জাকাতুল ফিতর দিল সেই ব্যক্তি সফল কাম হইল। তাযাক্কার কেউ কেউ তাফসীর করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতর। জাকাতুল ফিতরকে জাকাতুল ফিতর বলা হয়, জাকাতুল ফিতরকে সাদাকাতুল ফিতর বলা হয়। এই দুটো হচ্ছে হাদিসের ভাষা। আর এমনিতে ফিতরা ভাষাটি আরবদের মধ্যে রয়েছে, ফিতরা ওরা বুঝে। ফিতর কেন বলা হয়? কারণ আপনার ফিতর মানে হচ্ছে সমাপ্তি। কিসের সমাপ্তি? রোজার, ব্রেকফাস্ট। ফাস্টিং মানে হচ্ছে পানা হাত থেকে বিরত থাকা, না খেয়ে থাকা। আর ব্রেক মানে ভাঙা, আর ফিতর মানে হচ্ছে ভাঙা। তো এই জন্য সন্ধ্যাবেলা ইফতার করেছেন এক ইফতার। আর আরেকটি হচ্ছে রমজানের শেষে যখন 29 বা 30 হয়ে গেল আর রমজান মাস শেষ হয়ে গেল, তখন কি করলেন? এই বছরের জন্য আমি সমাপ্তি টানলাম। কিসের? ব্রেক করলাম, রোজা, ফরজ রোজা থেকে ব্রেক করলাম। তো এই জন্যই এই ঈদকে কি বলা হয়? ঈদুল ফিতর বলা হয়। যে রোজা সমাপ্ত করার পরে, রোজা শেষ করার পরে যে ঈদ হয়ে থাকে। তো জাকাতুল ফিতর ফরজ করেছেন কি জন্য? তোহরাতাল লিসাইম, এতে রোজাদার পাক পবিত্র হবে। কি থেকে? মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, যে অসার কথা কাজ হয়েছে, এবং ওয়ার রাফাস যৌনাচার হয়েছে। যৌনাচার মানে হারাম নয়, স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি এমন ঠিক নয়, অথবা কোনো দিকে নজর, রাস্তাঘাটে আজকাল তো বুঝতেই পারেন, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক, নজরের ফিতনা। আর তারপরে রাস্তাঘাটে যেতে হবে না, মোবাইল আছে, আর যদি ফেসবুক থাকে, ইউটিউব থাকে, নাও চান তবুও অ্যাড চলে আসছে। তো এই যে রাফাস, এগুলি হচ্ছে যৌনাচার, এক ধরনের রাফাস। তো এইগুলি যে ত্রুটি হচ্ছে, এই ত্রুটিগুলোর থেকে মুক্ত রাখবে। এই জন্য রোজা অবস্থায় এসব সোশ্যাল মিডিয়া কম খোলাই ভালো, যেগুলোতে মহিলার ছবি আসতে পারে। আল্লাহ রাব্বুল বাঁচিয়ে রাখুন এসব থেকে। একটি ফায়দা রোজাদারের ফায়দা, আর একটি ফায়দা যাদেরকে ফিতরা দেবেন তাদের ফায়দা, তাদের উপকারিতা। সেটা হচ্ছে ওয়াতামাতান লিল মাসাকিন, মিসকিন দরিদ্রের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা। তাহলে বোঝা যাচ্ছে ঈদের আগেই বা ঈদের দিন সকালবেলায় মিসকিনদের ঘরে ঘরে দিয়ে দিতে হবে। আর জমা রেখে দিলেন, তারপর ঈদ পড়ে এসো, 1-2 দিন পরে ভাগ বন্টন শুরু হবে, সর্দার মণ্ডল ভাগ বিতরণ করে দিবে, জাকাত ফিতরা বন্টন করবে। তো ঈদের দিন কী খাবে গরিবরা? অযৌক্তিক কথা। সুতরাং আমাদের ভারত বাংলাদেশে যে তরিকা চলছে ফিতরা সম্পর্কে, সেই ফিতরা শরীয়ত সম্মত আদায় হয় না। আসলে ফিতরা হচ্ছে যে সেই দিন তাদেরকে দারিদ্র মুক্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আগনুহুম আনিল ফাকর, ঈদের দিন তাদেরকে ফাকর, অভাব তাদের দূর করে দাও এবং তাদেরকে অভাব মুক্ত করে দাও। মান আদাহা ক্বাবলা সালাহ, এই জন্য আদায় করতে হবে ফরজ ঈদের আগে। কেউ যদি ঈদের আগে আদায় করে, ফাহিয়া জাকাতুন মাকবুলা, সেটি জাকাতুল ফিতর কবুল হলো। ওমান আদাহা বাদা, ঈদ পড়ে এসে কেউ যদি দেয়, একদিন পরে দেয়,
ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত, তাহলে সেটি নফল সাদাকা দান খায়রাত হয়ে যাবে, সেটা ফিতরা হিসাবে আদায় হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিসটি সুনান আবু দাউদে রয়েছে এবং হাদিসের মান হচ্ছে হাসান। এছাড়াও সহিহ বুখারীতে অনেকগুলি হাদিস রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। ফিতরা যেখানে আছেন সেখানে যদি গরিব পান তো সেখানে দেওয়া উত্তম, আর সেখানে গরিব যদি ভালো না জানা থাকে তাহলে আপনি দেশে ফিতরা পাঠাতে পারবেন, কিন্তু আপনার ঈদের আগে যাতে করে ফিতরা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলগুলি করার বেশি বেশি তৌফিক দান করেন এবং গুনাহ থেকে আল্লাহ রাব্বুল পুরোপুরি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।